কাঁচা আমের শরবত বানাবো, তার জন্য দুটো আমি আম নিয়েছি। আর এই গরমে আর টেকা যাচ্ছে না। যাই, এবার আম দুটো আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব তাড়াতাড়ি করার জন্য। আম দুটো প্রেশার কুকারে দিয়ে দিলাম। অল্প কিছু জল দিয়ে আগে এটা সিদ্ধ করে নিচ্ছি। আম দুটো দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে দুটো আম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ছুলে নেব। এর ছুলে কাঠগুলো ভালো করে বার করে নেব। আমটা একটা সিদ্ধ করেছিলাম, একটু শক্ত ছিল, আরেকবার সিদ্ধ করেছি, দেখো আমটা পুরো গলে গেছে। এই যে এবার এটাকে দিয়ে কাঁচা আমের শরবত বানাবো। আমটা এত সুন্দর গলেছে দেখো, এই যে একদম মিহি হয়ে গেছে। এটাকে এবার আমি পেস্ট করব। সব কাঠগুলো আমি বার করে রেখেছি। এই যে ভালো করে কাঠগুলো বার করে নিয়েছি। এবার এটাকে পেস্ট করব ভালো করে, আরও মিহি করে। পালগুলোকে এখন মিক্সির জারিতে আরও মিহি করে পেস্ট করব। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, আরেকটু, এবার 1 ঢাকনা চিনি দিলাম আপাতত, লাগলে আবার পরে দেব। এবার এটাকে একসঙ্গে ভালো করে পেস্ট করব। খুব ভালো করে এই যে সিদ্ধ করে কাঁচা আম পুরো পেস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে গেছে। এবার এটাকে জিরে গুঁড়ো করে রেখেছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে শরবত করব। সেদ্ধ আমটাকে আবার পেস্ট করেছি, তাই দেখো একটু ফেনা ফেনা হয়েছে। তার জন্য কিছু হবে না। এই যে এর মধ্যে এখন আমি যে মশলাটা করে রেখেছি সেটা দেব। এর মধ্যে বানিয়ে রাখা সেই মশলাটা দেব। এই যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। বিট নুনটা আমি আগেই দিয়েছি, দেখানো হয়নি, যখন পেস্ট করেছি তখন দিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি, বরফ দিলাম না, ঠান্ডা জল। এই যে এই যে আগে মেয়েকে দিচ্ছি, মেয়ে খেয়ে দেখুক কেমন হয়েছে। কাঁচা আমের শরবত আমার একদম রেডি। এই যে কাঁচা আমের শরবত একদম রেডি।